আঙ্গুর ফল জান্নাতে এই ফল কত বড় হবে নবীজি হাদিসের মধ্যে জানায় যায়। নাসাই শরীফের 1493 নম্বর হাদিসের মধ্যে পাওয়া যায়, একবার নবীজি সূর্যগ্রহণের নামাজে দাঁড়াইছেন, হঠাৎ করে সাহাবায়ে কেরাম দেখলেন নবীজি নামাজের ভিতরে হাতের বাঁধনটা ছাইড়া একটু সামনে এগিয়ে গেলেন, কি যেন ধরতে গেলেন কিন্তু ধরতে পারলেন না, আবারও পিছনে চলে আসলেন, আবারও হাত বাঁধলেন। সাহাবায়ে কেরাম সালাম শেষ করার পর নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে নামাজের মধ্যে এটা কি দেখলাম? বলে কি দেখলা? বলে নামাজের মধ্যে দেখলাম আপনি নামাজের ভিতরে হাতের বাঁধনটা ছাইড়া একটু সামনে এগিয়ে গেলেন, কি যেন ধরতে গেলেন কিন্তু ধরতে পারলেন না, আবার পিছনে চলে আসলেন, আবারও হাত বাঁধলেন, কাহিনী তো বুঝলাম না, এটা কেন করলেন? নবীজি বলেন, তোমরা দেখে ফেলেছো? হ্যাঁ, আমরা দেখে ফেলেছি। তাহলে শোনো শোনো শোনো, আজকে নামাজের ভিতরে আল্লাহ এক আশ্চর্য কাণ্ড কারবার আমার সাথে নামাজের ভিতরে ঘটায় দিছে। কি আশ্চর্য কাণ্ড কারবার? বলে, আমি যখন নামাজ পড়াইতেছিলাম তখন আমি দেখতে পাইলাম হযরতে জিবরাইল পুরা জান্নাতটা কোলে নিয়া আবার নামাজের সামনে আইনা রাইখা দিছে। হযরতে জিবরাইল পুরা জান্নাতটা কোলে নিয়া আবার নামাজের সামনে আইনা রাইখা দিছে। আমি নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া জান্নাতের নাজ নেয়ামতগুলো দেখতেছিলাম, হঠাৎ করে আমি দেখতে পাইলাম জান্নাতি ফলগুলো আমার সামনে আনা হয়, জান্নাতি কমলা লেবু আমার সামনে আনা হয়, জান্নাতি আনার আমার সামনে আনা হয়। হ্যাঁ, জান্নাতের ফল তো দেখতে লোভনীয়, দেখতে আকর্ষণীয়। আমি অনেক কষ্ট কইরা নামাজের ভিতরে জান্নাতের ওই ফলগুলা দেইখা নিজেকে কন্ট্রোল করতেছিলাম যে আমি এটা এত বড় এত বড়, ওইটা আনার মতো শক্তি আমার নাই। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের আঙ্গুরের ছোরা এটা কতই বা বড় যে আপনার মতো পাহলওয়ান নবী, আপনার মতো শক্তিশালী নবী জান্নাতের আঙ্গুরের ছোরা আনতে পারলেন না। জান্নাতের আঙ্গুরের ছোরা তাহলে কত বড় বলেন? নবীজি বলেন, ও আমার সাহাবীরা, আমি যদি জান্নাতের মাত্র এক আঙ্গুরের ছোরা আনতে পারতাম তাহলে আমি থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সমস্ত জাতিরা, সমস্ত গোষ্ঠীরা, সমস্ত উম্মতেরা, সমস্ত পুরুষ আর নারীরা জান্নাতের আঙ্গুরের ছোরা থেকে আঙ্গুর খাইতে থাকতো, কিয়ামত হয়ে যাইতো, তারপরেও জান্নাতের মাত্র একটা আঙ্গুরের ছোরাও শেষ হতো না। لا ضد ولا ند ولا حد لمولا، لا ضد ولا ند ولا حد لمولا، لا كفو ولا بلد ولا عم وقالا। কারো জবান যেন বন্ধ থাকে না, চিৎকার দিয়ে বলি না আল্লাহু আকবার। আওয়াজ হয় না আরো জোরে আল্লাহু আকবার। জান্নাতের এক আঙ্গুর ফল, এই আঙ্গুর যদি এত বড় হয়, আপনি একটু কল্পনা করেন না, ছোট আঙ্গুর এটা জান্নাতে গেলে যদি এত বড় হয় তাহলে মুরগির রান কত বড়, মুরগির রান যদি এত বড় হয়, খাসির রান কত বড়, খাসির রান যদি এত বড় হয়, উটের রান কত বড়। কয় হযরত, এত বড় বড় খাবার আনবে কে আর নিবে কে? এত বড় বড় খাবার আনার জন্য তো লোক দরকার। বলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার জন্য আল্লাহ জান্নাতি খাদেমের ব্যবস্থা রাখবেন। বলে, জান্নাতি খাদেম কয়জন হবে? নবীজি হাদিসের মধ্যে জানায় যায়, তিরমিজি শরীফ 2য় খণ্ডের মধ্যে নবীজি বলেন, আদনা আহলিল জান্নাতি আল্লাযী 80 আলফ খাদিমিন। আল্লাহ জান্নাতে এক একজনের জন্য কমপক্ষে সর্বনিম্ন 80,000 খাদেম দিয়ে দিবে। কয় হাজার খাদেম বলেন না, 80,000 খাদেম দিয়ে দিবে। এক একজন খাদেমের চেহারা কেমন? দুনিয়ার খাদেম এদের চেহারার দিক তাকাইতে মনে চায় না, অনেক সময় রোদরে কাজ করতে করতে চামড়া পড়ে যায়, কিন্তু জান্নাতি খাদেম এদের চেহারা কেমন হবে? নবীজি হাদিসের মধ্যে তো বলেনি, আল্লাহ কুরআনে বলেন, ওয়া ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন,
রাসূল ইযা রাআইতাহুম হাসিবতাহুম লুলুআম মানসুরা। এই সমস্ত খাদেমরা আমাদের চতুর্পাশে ঘুরবে, এই সমস্ত বালক বালিকারা আমাদের চতুর্পাশে ঘুরবে, এই সমস্ত ওদের বয়স কেমন হবে? এরা থাকবে চিরকিশোর, এদের কখনো বার্ধক্য আসবে না, এরা কখনো বুড়া হবে না। এদের চেহারার দিক তাকাইলে কেমন মনে হবে? নবীজি হাদিসের মধ্যে জানায় দেয়, ইদা আল্লাহ কোরআনের মধ্যে জানায় দেয়, ইদা রাআইতাহুম হাসিবতাহুম লুলুআম মানসুরা। এই খাদেমদের দিক তাকাইলে মনে হবে ছড়ানো ছিটানো মণিমুক্তা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। জান্নাতি খাদেমদের চেহারা ছড়ানো ছিটানো মণিমুক্তার মতো। অনেক রাত হয়ে গেছে, এত রাতে মানুষ ধৈর্য রাখা আসলে কঠিন, ধৈর্য রাখার অনেক চেষ্টা করছি, কিন্তু অনেক রাত হয়ে গেছে, এই জন্য আর করলাম না। মুহতারাম হাজিরিন, আল্লাহ যদি কখনো সামনে আনেন, বলবো জান্নাতি খাট কত বড় হবে, জান্নাতি বাড়ি কত হবে, জান্নাতি আল্লাহু আকবার বইলাই ফালাই খাটের হাদিসটা, এটা বইলে আমার বয়ান শেষ করি, বলবো জান্নাতের খাটের হাদিস। নবীজি তিরমিজি শরীফ 2য় খণ্ডের মধ্যে বলেন, জান্নাতের খাট কত বড় হবে? জান্নাতের খাট, এই খাট যদি জমিনে রাখা হয়, খাটের নিচের জায়গা জমিনে ঠেকে যাবে, খাটের উপরের অংশ ডাইরেক্ট আসমানে ঠেকে যাবে। এটা কল্পনীয় না অকল্পনীয়? অকল্পনীয়। তো অকল্পনীয় দেখাই ওইটা জান্নাতের খাট, কারণ জান্নাতের কোনো কিছু দুনিয়ার এই আকল দিয়া কল্পনা করা সম্ভব। তো এখানে খাটের হাদিস কেন বললাম, এটা একটু বইলা দেই। খাটের হাদিস কেন বললাম? তাই খাট, এক খাট যদি পুরা দুনিয়ার সমান হয়, ওই খাট যেই রুমে থাকবে রুমটা কত বড়? ওই রুম যদি এত বড় হয়, ওই রুম যেই তলায় থাকবে তলা কত বড়? এক এক তলা যদি এত বড় হয়, তাহলে এক একজন হাফেজে কুরআনের বিল্ডিং থাকবে ৬,২৩৬ তলা, কেউ কেউ বলেন ৬,৬৬৬ তলা, এটা ভুল কথা। ৬,২৩৬ তলা এত বড় বিল্ডিং কত বড় হবে? চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তাহলে ওইটা হলো পোড়া কপাল বাপ, যে নাকি তার সন্তানকে এরকম একটা বিল্ডিং দিতে পারে না, ঠিক না ঠিক? এই তো বলছেন, আরে এটা নবীজি আরো দামি কথা বলতেছেন। নবীজি বলেন, আপনারা আমাকে বলেন, একটা বিল্ডিং দিয়ে একটা শহর হয় না 1000 বিল্ডিং দিয়ে একটা শহর হয়? 1000টা বিল্ডিং দিয়ে একটা শহর হয়। নবীজি বলেন, কোন তলবে ইলম যখন মাদ্রাসায় যায়, ওয়া বানা লাহু বিকুল্লি কদামিন মাদিনাতান ফিল জান্নাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তলবে ইলমের প্রতিটা কদমে কদমে, ও যে মাদ্রাসায় যায়, আপনার বাড়ির থেকে যদি মাদ্রাসা 500 কদম দূরে হয় অথবা 1000 কদম দূরে হয়, নবীজি হাদিসের মধ্যে জানায় দেয়, ওয়া বানা লাহু বিকুল্লি কদামিন মাদিনাতান ফিল জান্নাহ, ওই তলবে ইলমের প্রতিটা কদমে কদমে আল্লাহ জান্নাতে একটা করে শহর নির্মাণ করে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনি একটু কল্পনা করেন না, এক খাট যদি এত বড় হয়, ওই খাট যেই রুমে থাকবে রুম কত বড়? রুম যদি এত বড় হয়, রুমটা যেই তলায় থাকবে তলা কত বড়? তলা যদি এত বড় হয়, এক একটা বিল্ডিং কত বড়? এক একটা বিল্ডিং যদি এত বড় হয়, আপনার সন্তানটারে যদি মাদ্রাসায় দিয়ে দেন, আপনার খুকুমনিটারে যদি মাদ্রাসায় দিয়ে দেন, আপনার ছেলেটারে যদি মাদ্রাসায় দিয়ে দেন, আপনার নাতিটারে যদি এই জামিয়া মদিনাতুল উলুম মাদ্রাসায় দিয়ে দেন, আল্লাহ ওর প্রতিটা কদমে কদমে যেই শহর দান করবেন, ওই শহর না জানি কত বড় হবে। আল্লাহ আমাদেরকে, আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় দিয়ে এর বিনিময়ে ওই জান্নাত পাওয়ার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ। আপনারা একটা ওয়াদা দিবেন, আগামী কালকে জুমা পড়াবেন কে? নবীজির বংশধর। কে বলেন? আমরা ওই নবীজিকে দেখতে পারি না, দেখতে পারছি। নবীজির রক্তের ছিটে ফোঁটাও যার শরীরের ভিতরে আছে, তাকে আমরা আগামী কালকে আলহামদুলিল্লাহ দেখব, এটাকে মূল্যায়ন করব, বলি ইনশাআল্লাহ। উনি আওলাদ রাসূল সৈয়দ ফয়সাল নাদিম হাফিজাহুল্লাহ, উনি আগামী কালকে এখানে জুমার নামাজ পড়াবেন। কিসের নামাজ?
আমরা আগামীকালকে বৃহৎ জুমা, এত বড় জুমা এই গাজীপুরে ইতিপূর্বে হয়েছে কিনা আমি জানি না, সামনেও বাঁচায় আল্লাহ বাঁচাই কি রাখে কিনা এর সন্দেহ নাই, সামনেও পাবো কিনা এটাও জানি না। এই বৃহৎ জুমায় থাকবো ইনশাআল্লাহ কারা কারা? আল্লাহু আকবার বলে হাত উঠে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করেন। বিশেষ করে আমি তো হযরত মাওলানা মুফতি গাজী ইয়াকুব আল মাহমুদ ভাই, ওনার প্রতিভা দেখে, ওনার সাহস দেখে আমি শুধু না সারা বাংলাদেশ অবাক। আলহামদুলিল্লাহ বলেন। আপনি বলেন যে এখানে কে বাকি আছে, বলেন এখানে কে বাকি আছে? আলহামদুলিল্লাহ উনি দেশ বিদেশের যত ওয়াইজ আছে, যত ইসলামিক দায়ী আছে সবাইকে এক জায়গায় নিয়ে এসেছেন। বয়ান শোনা বড় জিনিস না, তাদেরকে একদিনে দুই দিনে আমরা দেখতে পারবো, এটাই বড় পাওয়া। ঠিক না? ঠিক। এজন্য এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত হোক, এটা চান কিনা? আলহামদুলিল্লাহ। এখন দোয়া করবেন আরেকজন নবীর বংশধর আওলাদ রাসূল সৈয়দ নাসির বিল্লাহ সৈয়দ ইয়াকুব আল মাদানী হাফিজাহুল্লাহ, ভারত। হ্যাঁ মাশাআল্লাহ, হযরতের বয়ান খুব চমৎকার। আল্লাহ হযরতের হায়াতে ইলমে আমলে বরকত দান করেন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, অল্প সময় হুজুর আওলাদ রাসূল আল্লাহ রাসূলের বংশধর, আল্লাহ রাসূলের ৩৯তম বংশধর আওলাদ রাসূল সৈয়দ ইয়াকুব আল মাদানী আল ফারুকী, উনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। সংক্ষিপ্ত নসিহা করে দোয়া করবেন। আমি আপনাদেরকে অনুরোধ করব, রাসূলের বংশধরের সম্মানে হলেও আপনারা মুনাজাত না করে যাবেন না। রাজি আছেন ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হুজুর সংক্ষিপ্ত নসিহত করে আপনাদেরকে দোয়া করবেন। আজকের জন্য আমরা মাহফিলের হুজুরের দোয়ার মাধ্যমে আজকের জন্য মাহফিলের আমরা সমাপ্তি করব। এরপরে আগামীকাল সকাল 10টা থেকে আমাদের মাহফিল শুরু হবে। আপনারা ইতিমধ্যে শুনেছেন এত বড়, ওইটা আনার মতো শক্তি আমার নাই। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের আঙ্গুরের ছোরা এটা কতই বা বড় যে আপনার মতো পাহলওয়ান নবী, আপনার মতো শক্তিশালী নবী জান্নাতের আঙ্গুরের ছোরা আনতে পারলেন না। জান্নাতের আঙ্গুরের ছোরা তাহলে কত বড় বলেন? নবীজি বলেন, ও আমার সাহাবীরা, আমি যদি জান্নাতের মাত্র এক আঙ্গুরের ছোরা আনতে পারতাম তাহলে আমি থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সমস্ত জাতিরা, সমস্ত গোষ্ঠীরা, সমস্ত উম্মতেরা, সমস্ত পুরুষ আর নারীরা জান্নাতের আঙ্গুরের ছোরা থেকে আঙ্গুর খাইতে থাকতো, কিয়ামত হয়ে যাইতো। তারপরেও জান্নাতের মাত্র একটা আঙ্গুরের ছোরাও শেষ হতো না। লা দিদ্দা ওয়ালা লিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা দিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা কুফুয়া ওয়ালা বিলদা ওয়ালা আম্মা ওয়াকালা। কারো জবান যেন বন্ধ থাকে না, চিৎকার দিয়ে বলি না আল্লাহু আকবার। আওয়াজ হয় নাই আরো জোরে আল্লাহু আকবার। জান্নাতের এক আঙ্গুর ফল, এই আঙ্গুর যদি এত বড় হয়, আপনি একটু কল্পনা করেন না, ছোট আঙ্গুর এটা জান্নাতে গেলে যদি এত বড় হয়, তাহলে মুরগির রান কত বড়? মুরগির রান যদি এত বড় হয়, খাসির রান কত বড়? খাসির রান যদি এত বড় হয়, উটের রান কত বড়? হযরত এত বড় বড় খাবার আনবে কে আর নিবে কে? এত বড় বড় খাবার আনার জন্য তো লোক দরকার। বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার জন্য আল্লাহ জান্নাতি খাদেমের ব্যবস্থা রাখবেন। বলে জান্নাতি খাদেম কয়জন হবে? নবীজি হাদিসের মধ্যে জানায় যায়, তিরমিজি শরীফ 2য় খণ্ডের মধ্যে নবীজি বলেন, আদনা আহলিল জান্নাতি আল্লাযী 80 আলফ খাদিমিন। আল্লাহ জান্নাতে এক একজনের জন্য কমপক্ষে সর্বনিম্ন 80,000 খাদেম দিয়ে দিবে। ওই 1000 খাদেম বলেন না, 80,000 খাদেম দিয়ে দিবে। এক একজন খাদেমের চেহারা কেমন? দুনিয়ার খাদেম এদের চেহারার দিক তাকাইতে মনে চায় না, অনেক সময় রোদরে কাজ করতে করতে চামড়া পুড়ে যায়। কিন্তু জান্নাতি খাদেম এদের চেহারা কেমন হবে? নবীজি হাদিসের মধ্যে তো বলেনি, আল্লাহ কোরআনে বলেন, ওয়া ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন,
রাসূল ইযা রাআইতাহুম হাসিবতাহুম লুলুআম মানসুরা। এই সমস্ত খাদেমরা আমাদের চতুর্পাশে ঘুরবে, এই সমস্ত বালক বালিকারা আমাদের চতুর্পাশে ঘুরবে, এই সমস্ত ওদের বয়স কেমন হবে? এরা থাকবে চিরকিশোর, এদের কখনো বার্ধক্য আসবে না, এরা কখনো বুড়া হবে না। এদের চেহারার দিক তাকাইলে কেমন মনে হবে? নবীজি হাদিসের মধ্যে জানায় দেয়, ইদা আল্লাহ কোরআনের মধ্যে জানায় দেয়, ইদা রাআইতাহুম হাসিবতাহুম লুলুআম মানসুরা। এই খাদেমদের দিক তাকাইলে মনে হবে ছড়ানো ছিটানো মণিমুক্তা। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। জান্নাতি খাদেমদের চেহারা ছড়ানো ছিটানো মণিমুক্তার মতো। অনেক রাত হয়ে গেছে, এত রাতে মানুষ ধৈর্য রাখা আসলে কঠিন, ধৈর্য রাখার অনেক চেষ্টা করছি কিন্তু অনেক রাত হয়ে গেছে, এই জন্য আর করলাম না। মুহতারাম হাজিরিন, আল্লাহ যদি কখনো সামনে আনেন বলবো জান্নাতি খাট কত বড় হবে, জান্নাতি বাড়ি কত হবে, জান্নাতি আল্লাহু আকবার বইলাই ফালাই খাটের হাদিসটা, এটা বইলা আমার বয়ান শেষ করি, বলবো জান্নাতের খাটের হাদিস নবীজি তিরমিজি শরীফ 2য় খণ্ডের মধ্যে বলেন, জান্নাতের খাট কত বড় হবে? জান্নাতের খাট, এই খাট যদি জমিনে রাখা হয়, খাটের নিচের জায়গা জমিনে ঠেকে যাবে, খাটের উপরের অংশ ডাইরেক্ট আসমানে ঠেকে যাবে। এটা কল্পনীয় না অকল্পনীয়? অকল্পনীয়। তো অকল্পনীয় দেখাই ওইটা জান্নাতের খাট, কারণ জান্নাতের কোনো কিছু দুনিয়ার এই আকল দিয়া কল্পনা করা সম্ভব। তো এখানে খাটের হাদিস কেন বললাম এটা একটু বইলা দেই। খাটের হাদিস কেন বললাম? তাই খাট, এক খাট যদি পুরা দুনিয়ার সমান হয়, ওই খাট যেই রুমে থাকবে রুমটা কত বড়? ওই রুম যদি এত বড় হয়, ওই রুম যেই তলায় থাকবে তলা কত বড়? এক এক তলা যদি এত বড় হয়, তাহলে এক একজন হাফেজে কোরআনের বিল্ডিং থাকবে ৬,২৩৬ তলা, কেউ বলেন ৬,৬৬৬ তলা, এটা ভুল কথা। ৬,২৩৬ তলা এত বড় বিল্ডিং কত বড় হবে? চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তাহলে ওইটা হলো পোড়া কপাল বাপ যে নাকি তার সন্তানকে এরকম একটা বিল্ডিং দিতে পারে না, ঠিক না? ঠিক এই তো বলছেন। আরে এটা নবীজি আরো দামি কথা বলতেছেন। নবীজি বলেন, আপনারা আমাকে বলেন একটা বিল্ডিং দিয়ে একটা শহর হয় না 1000 বিল্ডিং দিয়ে একটা শহর হয়? 1000টা বিল্ডিং দিয়ে একটা শহর হয়। নবীজি বলেন, কোন তলবে ইলম যখন মাদ্রাসায় যায়, ওয়া বানা লাহু বিকুল্লি কদামিন মাদিনাতান ফিল জান্নাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তলবে ইলমের প্রতিটা কদমে কদমে, ও যে মাদ্রাসায় যায়, আপনার বাড়ির থেকে যদি মাদ্রাসা 500 কদম দূরে হয় অথবা 1000 কদম দূরে হয়, নবীজি হাদিসের মধ্যে জানায় দেয়, ওয়া বানা লাহু বিকুল্লি কদামিন মাদিনাতান ফিল জান্নাহ, ওই তলবে ইলমের প্রতিটা কদমে কদমে আল্লাহ জান্নাতে একটা করে শহর নির্মাণ করে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনি একটু কল্পনা করেন না, এক খাট যদি এত বড় হয়, ওই খাট যেই রুমে থাকবে রুম কত বড়? রুম যদি এত বড় হয়, রুমটা যেই তলায় থাকবে তলা কত বড়? তলা যদি এত বড় হয়, এক একটা বিল্ডিং কত বড়? এক একটা বিল্ডিং যদি এত বড় হয়, আপনার সন্তানটারে যদি মাদ্রাসায় দিয়ে দেন, আপনার খুকুমুনিটারে যদি মাদ্রাসায় দিয়ে দেন, আপনার ছেলেটারে যদি মাদ্রাসায় দিয়ে দেন, আপনার নাতিটারে যদি এই জামিয়া মদিনাতুল উলুম মাদ্রাসায় দিয়ে দেন, আল্লাহ ওর প্রতিটা কদমে কদমে যেই শহর দান করবেন, ওই শহর না জানি কত বড় হবে। আল্লাহ আমাদেরকে, আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় দিয়ে এর বিনিময়ে ওই জান্নাত পাওয়ার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ। আপনারা একটা ওয়াদা দিবেন, আগামী কালকে জুমা পড়াবেন কে? নবীজির বংশধর। কে বলেন? আমরা ওই নবীজিকে দেখতে পারি নাই, দেখতে পারছি। নবীজির রক্তের চিটে ফোঁটাও যার শরীরের ভিতরে আছে, তাকে আমরা আগামী কালকে আলহামদুলিল্লাহ দেখব, এটাকে মূল্যায়ন করব, বলি ইনশাআল্লাহ। উনি আওলাদ রাসূল সৈয়দ ফয়সাল নদীম হাফিজাহুল্লাহ, উনি আগামী কালকে এখানে জুমার নামাজ পড়াবেন। কিসের নামাজ?
আমরা আগামীকালকে বৃহৎ জুমা, এত বড় জুমা এই গাজীপুরে ইতিপূর্বে হয়েছে কিনা আমি জানি না, সামনেও বাঁচায় আল্লাহ বাঁচায় কি রাখে কিনা এর সন্দেহ নাই, সামনেও পাবো কিনা এটাও জানি না। এই বৃহৎ জুমায় থাকবো ইনশাআল্লাহ কারা কারা? আল্লাহু আকবার বলে হাত উঠে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করেন। বিশেষ করে আমি তো হযরত মাওলানা মুফতি গাজী ইয়াকুব আল মাহমুদ ভাই, ওনার প্রতিভা দেখে, ওনার সাহস দেখে আমি শুধু না, সারা বাংলাদেশ অবাক। আলহামদুলিল্লাহ বলেন। আপনি বলেন যে এখানে কে বাকি আছে, বলেন এখানে কে বাকি আছে? আলহামদুলিল্লাহ উনি দেশ বিদেশের যত ওয়াইজ আছে, যত ইসলামিক দায়ী আছে, সবাইকে এক জায়গায় নিয়ে এসেছেন। বয়ান শোনা বড় জিনিস না, তাদেরকে একদিনে দুই দিনে আমরা দেখতে পারবো, এটাই বড় পাওয়া। ঠিক না? ঠিক। এজন্য এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত হোক, এটা চান কিনা? আলহামদুলিল্লাহ। এখন দোয়া করবেন আরেকজন নবীর বংশধর, আওলাদ রাসূল সৈয়দ নাসির বিল্লাহ, সৈয়দ ইয়াকুব আল মাদানী হাফিজাহুল্লাহ, ভারত। হ্যাঁ, মাশাআল্লাহ, হযরতের বয়ান খুব চমৎকার। আল্লাহ হযরতের হায়াতে ইলমে আমলে বরকত দান করেন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুত্তাকি বান্দাদের জন্য আল্লাহ কোন পুরস্কার রেখেছেন জোরে বলেন? জান্নাত। চিৎকার দিয়ে বলেন ওই পুরস্কারের নাম জান্নাত। ওই জান্নাতটা কেমন রে ভাই, একটু আলোচনা করি না? কেন কেন কেন? জান্নাত সম্পর্কে যখন আলোচনা আমরা করব, জান্নাত সম্পর্কে যখন মুযাকারা করব, তখন আমাদের আমলের আগ্রহ পয়দা হবে। আল্লাহ আজকের সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে, জান্নাতি আলোচনার মাধ্যমে আমাদের দিলের ভিতরে যেন আমলের আগ্রহ বাড়ায় দেয়, আমাদেরকে যেন 5 ওয়াক্ত নামাজি বানায় দেয়, আমাদেরকে যেন কান্নাওয়ালা বান্দা বানায় দেয়, আমাদেরকে যেন শুকরগুজার বান্দা বানায় দেয়, আমাদেরকে যেন তাহাজ্জুদ গুজার বানায় দেয়। চিৎকার দিয়ে বলি আমিন। ওই জান্নাতটা কেমন হবে রে ভাই? যেই জান্নাত আল্লাহ আমাদের জন্য রেখে দিয়েছেন, ওই জান্নাতটা কেমন হবে রে ভাই? তিরমিজি শরীফের হাদিস, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যেই জান্নাতে যাব, এই জান্নাতটা আল্লাহ কি দিয়ে বানায়? নবীজি বলেন, ও আবু হুরায়রা, আমরা যেই জান্নাতে যাব, এই জান্নাতের দেওয়ালের ইট আল্লাহ কি দিয়ে বানায়? এই জান্নাতের দেওয়ালের ইট আল্লাহ বানায় লাবিনাতুম মিন ফিদ্দা ওয়া লাবিনাতুম মিন যাহাব। এই জান্নাতের দেওয়ালের কোন ইট আল্লাহ জান্নাতি রূপা দিয়া বানায়, আবার কোন ইট আল্লাহ জান্নাতি স্বর্ণ দিয়া বানায়। কারো জবান যেন বন্ধ থাকে না, চিৎকার দিয়ে বলি না আল্লাহু আকবার। শুধু তাই না, শুধু তাই না, জান্নাতের ইটের মশলা আল্লাহ কি দিয়ে বানায়? দুনিয়াতে ইটের মশলা বানানো হয়, সিমেন্টের বালু দেয়, এরপর সাধারণ বালু দেয়, এরপর পানি দেয়, কিন্তু জান্নাতে আল্লাহ জান্নাতের ইটের মশলা বানায় কি দিয়া? নবীজি হাদিসের মধ্যে জানায় দেয়, জান্নাতি আতর মেশকো আম্বর দিয়া আল্লাহ জান্নাতের ইটের মশলা তৈরি করেন। কারো জবান যেন বন্ধ থাকে না, চিৎকার দিয়ে বলি না আলহামদুলিল্লাহ। আলহামদুলিমান কদ্দারা খায়রা ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খায়রা ওয়া খাবালা, ওয়াশ শুকরু লিমান সাওয়ারা হুসনা ওয়া জামালা, ওয়াশ শুকরু লিমান সাওয়ারা হুসনা ওয়া জামালা, মাই ঢूंढ रहा कहा है दरबार इलाही। বুঝে গেছেন আপনারা? চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। मैं ढूंढ रहा कहा है दरबार इलाही, मोहब्बत में तेरा दम बदम रखना है मौला, मोहब्बत में तेरा दम बदम रखना है मौला, मोहब्बत में तेरा दम बदम रखना है मौला, तेरा नाम मजीना है तेरी नाम में मरना, हमें तू दोस्त बना ले, हमें तू मस्ती बना दे, हमें तू दोस्त बना ले,
हमें तू मस्ती बना दे, हमें तू प्यार बना ले, हमें तू यार बना ले, हमें तू प्यार बना ले, हमें तू यार बना ले। तू खुदा वंद यमीनी, तू खुदा वंद शिमाली, तू खुदा वंद यमीनी, तू खुदा वंद शिमाली, तू खुदा वंद अरादी, तू खुदा वंद समावी, तू खुदा वंद अरादी, तू खुदा वंद समावी, तू खुदा मालिक फिरदौस, खुदा खालिक तू ना, तू खुदा मालिक फिरदौस, खुदा खालिक तू ना, तू न फरमान कर मन, तू गुनहगार के गफ्फार, तू न फरमान कर मन, तू गुनहगार के गफ्फार। কারো জবান যেন বন্ধ থাকে না, চিৎকার দিয়া বলি না আল্লাহু আকবার। আল্লাহ জান্নাতের ইটের মশলা বানাবেন জান্নাতি মেশক আম্বর দিয়া, সুবহানাল্লাহ। এবার আল্লাহ আমাদেরকে জান্নাতের দিকে নেবেন। আল্লাহ বলেন হাত্তা ইদা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা, জান্নাতি বান্দারা যখন জান্নাতের কাছে যাবে তখন কি কি হবে? নবীজি হাদিসের মধ্যে বলেন জান্নাতি বান্দারা যখন জান্নাতের কাছে যাবে কত দূর থেকে জান্নাতীরা জান্নাতের ঘ্রাণ পাবে? নবীজি বলেন 40 সানা, জান্নাতীরা জান্নাত থেকে 40 বছর দূরে থাকবে। 40 বছর দূর থেকে জান্নাতীরা জান্নাতের ঘ্রাণে পাগল পারা হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই যে লাইটিং করা হয়েছে, এই লাইটিং এর উদ্দেশ্য কি? ভিতরে আলো যাক না বাহিরে আলো যাক? ভিতরে। জান্নাতের ঘ্রাণের উদ্দেশ্য কি? জান্নাতের বাহিরে ঘ্রাণ যাক না ভিতরে ঘ্রাণ থাক? ভিতরে। কারণ জান্নাতীরা থাকবে ভিতরে, জান্নাতের আসল ঘ্রাণ ভিতরে, ভিতর থেকে কিছু ঘ্রাণ জান্নাতের বাহিরে বের হবে। এই কিছু ঘ্রাণ নবীজি বলেন এই কিছু ঘ্রাণ 40 বছর দূর থেকে পাওয়া যাবে। আপনি একটু কল্পনা করেন না, অল্প ঘ্রাণ যদি 40 বছর দূর থেকে পাওয়া যায়, জান্নাতের ভিতরে বেশি ঘ্রাণ পাওয়া যাবে। ওই বেশি ঘ্রাণ না জানি কেমন হবে। এবার আল্লাহ বলেন হাত্তা ইদা জাউহা, জান্নাতীরা জান্নাতের কাছে যাবে। ওয়া ফুতিহাত আবওয়াবুহা, জান্নাতের সবগুলা দরজা খুলে দেওয়া হবে। জান্নাতের দরজা কয়টা? বুখারী শরীফের হাদিস, ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াবিন, জান্নাতের দরজা 8টা। চিৎকার দিয়া বলেন জান্নাতের দরজা কয়টা? জান্নাতের দরজা 8টা। এক একটা দরজার আবার নাম আছে। 1 নম্বর দরজার নাম বাবুস সালাহ, 2 নম্বর দরজার নাম বাবুল জিহাদ, 3 নম্বর দরজার নাম বাবুর রায়্যান, 4 নম্বর দরজার নাম বাবুস সাদাকা, 5 নম্বর দরজার নাম বাবুস সাদাকা, 6 নম্বর দরজার নাম, 5 নম্বর দরজার নাম বাবুস শাফা, 6 নম্বর দরজার নাম বাবুল কাযিমিনাল গাইজ ওয়াল আফিনা আনিন নাস, 7 নম্বর দরজার নাম বাবুর রাদি, 8 নম্বর দরজার নাম বাবুত তাওবা। চিৎকার দিয়া বলি না সুবহানাল্লাহ। এক একটা দরজা আবার কত বড় বড় হবে, এক একটা জান্নাতের দরজা এটার সাইজ কেমন হবে? নবীজি হাদিসের মধ্যে জানায় দেয় জান্নাতের এক একটা দরজা আমাদের এলাকার এমপি সাহেবের মেইন গেটের মতো। কয় না না না, জান্নাতের এক একটা দরজা কত, কিন্তু জান্নাতের দরজার পাশ, এই পাশ কতটুক? নবীজি হাদিসের মধ্যে জানায় দেয় জান্নাতের দরজার পাশ এটাও 40 বছরের রাস্তা। চিৎকার দিয়া বলি না সুবহানাল্লাহ। জান্নাতের দরজার পাশ কয় বছরের বলেন না? মুশকিল হলো আমি আপনাদেরকে দেখতেছি না, মুখস্থ ওয়াজ করতেছি, কারণ লাইটটা আমার চোখের দিকে মারা, এই জন্য আমি আপনাদেরকে দেখতেছি না। একটু চিৎকার দিয়ে বললে বুঝবো যে আপনারা আছেন। বলেন না জান্নাতের দরজার পাশ কতটুক? 40 বছরের রাস্তা। আশ্চর্যের ব্যাপার হলো, আশ্চর্যের ব্যাপার হলো এত বড় বড় দরজা দিয়ে, এত মোটা মোটা দরজা দিয়ে, এত ফাঁকা ফাঁকা দরজা দিয়ে, এক একটা দরজা 40 বছরের, তাহলে 8টা
দরজা কয় বছরের? কমপক্ষে 320 বছরের রাস্তা। এরকম এত বড় বড় দরজা, এত মোটা মোটা দরজা, এত ফাঁকা ফাঁকা দরজা দিয়ে জান্নাতীরা যখন জান্নাতের ভিতরে যাবে, তখন নাকি ওই দরজার সামনে জাম লেগে যাবে, ভিড় লেগে যাবে। চিৎকার দিয়ে বলি না সুবহানাল্লাহ। জান্নাতের ওই দরজার সামনে কি লেগে যাবে বলেন? ভিড় লেগে যাবে। অল্প সংখ্যক জান্নাতি হলে জাম লাগে না বেশি সংখ্যক জান্নাতি হলে জাম লাগে? বেশি সংখ্যক। কত বেশি সংখ্যক হইলে জাম লাগবে? আল্লাহ, এত নামাজি তো নাই, এত রোজাদার তো নাই, এত হজকারী তো নাই যে এত বড় দরজার সামনে জাম লাগবে। জাম লাগে কেন? আল্লাহর এক নাম রহিম, আল্লাহর এক নাম রহমান, আল্লাহর এক নাম গফুর, আল্লাহর এক নাম গফফার। এই সমস্ত নামের উসিলায় আল্লাহ কোটি 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 বান্দা বান্দিকে মাফ কইরা, উসিলা তালাশ কইরা কইরা মাফ কইরা কইরা জান্নাতি বানাইতে থাকলে ওই দরজার সামনে জাম আর ভিড় লেগে যাবে। আল্লাহ উসিলা তালাশ কইরা কইরা বান্দা বান্দিকে মাফ করতে থাকবেন। উসিলার হাদিস, যেমন একটা হাদিস বলি, একটা হাদিস এখান থেকে আমরা দৃষ্টান্ত বোঝার চেষ্টা করব। নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তাঈনান আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক। নবীজি বলেন, কুন আলিমান, তুমি যদি পরকালে মুক্তি পাইতে চাও, আখিরাতে যদি জান্নাত পাইতে চাও, তাহলে তুমি আলেম হও। এক নাম্বার কি হও ভাই? 2 নাম্বার আও মুতাআল্লিমান, আলেম যদি নাও হইতে পারো, আলেমের ছাত্র হও। কয় নাম্বার? ছাত্র হও। 3 নাম্বার আও মুস্তাঈনান, যদি ছাত্র হইতে না পারো তাহলে আলেমদেরকে সহায়তা করো। 4 নাম্বার যদি সহায়তাও করতে না পারো, আও মুহিব্বান, আলেমদেরকে মোহাব্বত করো। সাবধান সাবধান, ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক, তুমি 4-5 নাম্বার হয়ো না, উলামা বিদ্বেষী হয়ো না, আল্লাহ তোমাকে ধ্বংস করে দিবে। হা হা হা, আমরা বিগত সময়ে ফ্যাসিস্টদেরকে দেখেছি যারা উলামা বিদ্বেষী ছিল। নবীজি কয় যে উলামা বিদ্বেষীদেরকে ধ্বংস করবেন কে? আল্লাহ ধ্বংস করে দিবে। এই ফ্যাসিস্টরা তাদের বাবার মুহাব্বত স্কুল কলেজের বাচ্চাদের দিলে দিলে ঢুকানোর জন্য বাবার শিক্ষা শিখাইছে। 16 বছর পর্যন্ত পৃষ্ঠায় পৃষ্ঠায় পাতায় পাতায় বাবার শিক্ষা শিখাইছে, বুঝাইছে জনগণকে এইটা হলো জাতির পিতা। কিন্তু উলামা বিদ্বেষী হওয়ার কারণে জনগণ ওই বাবার মূর্তিকে বানায় দিছে জুতার পিতা। আলেম বিদ্বেষী হওয়ার পরিণাম। তাহলে কয়টা জিনিস হইতে বলছেন? 4টা। 1 নাম্বার, তুমি আলেম হও, আলেম হইতে না পারলে ছাত্র হও। এখান থেকে আমরা একটু বুঝি, হাসরের ময়দানে আল্লাহ বলবে, এই তোমাদের মধ্যে আলেম কারা? হাত উঠাও। আলেমরা হাত উঠাবে, আল্লাহ বলবে, যাও, ইলমের বরকতে আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে জান্নাতি বানায় দিলাম। সুবহানাল্লাহ বলে। বাকিরা কাঁদবে, কিন্তু তোমরা কান্দো কেন? আল্লাহ, আমরা তো আলেম হতে পারি নাই, এজন্য আমরা কান্দি। আল্লাহ কয়, আলেম হও নাই তো কি হয়েছে? আলেমের ছাত্র হয়েছিলে কিনা বলো? বলবে, হ্যাঁ আল্লাহ, আমরা আলেমের ছাত্র হয়েছিলাম। আল্লাহ বলবে, যাও, আলেমের ছাত্র হওয়ার উসিলায় আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে জান্নাতি বানাই দিলাম। আচ্ছা, এখানে আলেম সবাইকে আলেম, কিন্তু আলেমের ছাত্র কারা কারা? আল্লাহু আকবার বলে হাত উঠান। কেউ কেউ হাত উঠায় না। কি আলেমের থেকে জীবনে একটা অক্ষরও শিখেন নাই? হাত উঠান সবাই, আলহামদুলিল্লাহ বলে হাত নামান। এই যে আলেমদের ছাত্র, আল্লাহ বলবে, যাও, আলেমের ছাত্র হওয়ার কারণে আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে জান্নাতি বানায় দিলাম। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। এরকম করে আল্লাহ যখন জান্নাত দিতে থাকবে, দিতে 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 শেষ অবস্থা এমন হবে, এক বেশ্যা নারী একটা কুকুরকে পানি পান করাইছে। তৃষ্ণার্ত কুকুরকে পানি পান করানোর উসিলায় আল্লাহ এই পতিতালয়ের নারীকেও মাফ করে জান্নাতি বানায় দিবে।
এমন ভাবে যখন আল্লাহ জান্নাত দিতে থাকবে, তখন কি ওই দরজার সামনে জাম থাকবে নি? কোন ওই দরজা কি ইজি থাকবে না জাম লাগবে? জাম লেগে যাবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ওই দরজা দিয়ে জান্নাতের ভিতরে ঢুকাবেন। জান্নাতের ভিতরে ঢুকানোর আগে আল্লাহ আমাদেরকে 4 সাজে সজ্জিত করবেন। চিৎকার দিয়ে বলেন, আল্লাহ আমাদেরকে কয় সাজে সজ্জিত করবেন? 4 সাজে সজ্জিত করবেন। কেন 4 সাজে সজ্জিত করবেন? কয়েকদিন দুনিয়াতে বিবির কাছে যখন যাইতা কত সাজুগুজু কইরা যাইতা, কিন্তু জান্নাতে আল্লাহ তোমার জন্য কমপক্ষে 72 জন বিবি রেখে দিছে। তাদের সামনে যাইবা, কোনো সাজুগুজুর দরকার নাই। হ্যাঁ আছে। এই জন্য আল্লাহ তোমাদেরকে 4 সাজে সজ্জিত কইরা জান্নাতে ঢুকাবেন। চিৎকার দিয়ে বলি না সুবহানাল্লাহ। 1 নাম্বার সাজ হলো আল্লাহ আমাদের দেহের পরিবর্তন করে দিবেন। দেহের পরিবর্তন কেমনে করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আব্বাজান আদমের সমান, আমাদেরকে আব্বাজান আদমের সমান 60 হাত লম্বা বানায় দিবেন। 1 ইঞ্চি লম্বা নয়, 1 ফিট লম্বা নয়, 1 গজ লম্বা নয়, ডাইরেক্ট 60 হাত লম্বা বানায় দিবেন। এই হলো 1 নাম্বার পরিবর্তন। 2 নাম্বার পরিবর্তন আল্লাহ করে দিবেন। 2 নাম্বার পরিবর্তন কি? 2 নাম্বার পরিবর্তন হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের চেহারার পরিবর্তন করে দিবেন। আপনার চেহারা, আপনার জান্নাতের এরিয়ার মাঝে আপনার চেহারা আল্লাহ সবচেয়ে সুন্দর বানাবে। আমার জান্নাতের এরিয়ায় আমার চেহারা আল্লাহ সবচেয়ে সুন্দর বানায় দিবে। আপনার জান্নাতে আপনি থাকবেন সবচেয়ে সুন্দর, আমার জান্নাতে আমি থাকবো সবচেয়ে সুন্দর। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার পরিবর্তন আমাদের বয়সের পরিবর্তন হবে। এক একজনকে আল্লাহ বয়স পরিবর্তন করে দিবেন। কেমন পরিবর্তন? এক একজনকে আল্লাহ 30 থেকে 33 বছরের যুবক আর যুবতী বানায় দিবেন। প্রত্যেকটা জান্নাতীর বয়স দিবেন আল্লাহ কয় বছরের বলেন? 30 থেকে 33 বছরের। এই হলো 3 নাম্বার পরিবর্তন। 4 নাম্বার পরিবর্তন কি হবে? ভাই চাটা দেওয়ার মতো কেউ নাই। 4 নাম্বার পরিবর্তন যেটা হবে সেটা হলো আল্লাহ এই যে দাড়িওয়ালা বান্দাদের দাড়িটা কি হবে? এই দাড়িওয়ালা বান্দাদের দাড়ি আল্লাহ পাক রব্বুল আলামিন তিরমিজির হাদিসের মধ্যে নবীজি জানায় যায়, এই দাড়িওয়ালা বান্দাদের দাড়ি কাইটা আল্লাহ জান্নাতে দাড়ি বিহীন জান্নাতে ঢুকাবেন। কারো জবান যেন বন্ধ থাকে না। চিৎকার দিয়ে বলি না আল্লাহু আকবার। দাড়ি কাটবে কেন? এত কষ্ট করে দাড়ি রাখলাম, এটা কি কাটার জন্য নাকি? দাড়ি কাটবে কেন? উত্তর হলো 2টা উত্তর দিব। 1 নম্বর জবাব, নামাজ দুনিয়াবি হুকুম, জান্নাতে নামাজ চলবে না। হজ দুনিয়াবি হুকুম, জান্নাতে হজ চলবে না। রোজা দুনিয়াবি হুকুম, জান্নাতে আর রোজা চলবে না। যাকাত দুনিয়াবি হুকুম, জান্নাতে যাকাত চলবে না। ঠিক দাড়িও দুনিয়াবি হুকুম, জান্নাতে আর দাড়ি চলবে না। এই জন্য তিরমিজি শরীফের 2545 নম্বর হাদিসের মধ্যে নবীজি জানায় দেয়, আল্লাহ দাড়িওয়ালা বান্দাদেরকে দাড়ি কাইটা দাড়ি বিহীন আল্লাহ জান্নাতে ঢুকাবেন। চিৎকার দিয়ে বলি না আল্লাহু আকবার। এই হলো 1 নাম্বার উত্তর। 2 নাম্বার জবাব হলো আল্লাহ আমাদেরকে বলবেন, ও আমার বান্দারা, তোদের দুনিয়াতে দাড়ি কাটতে মনে চাইতো, কিন্তু আমাকে খুশি করার জন্য দাড়ি কাটস নাই, আমার রাসূলকে খুশি করার জন্য দাড়ি কাটস নাই। দুনিয়াতে খুশি করছস আমাকে, দুনিয়াতে খুশি করছস আমার রাসূলকে। যা যা যা, জান্নাতে আমি আল্লাহ দাড়ি কাইটা খুশি করব তোদেরকে। চিৎকার দিয়া বলি না সুবহানাল্লাহ। কয়টা পরিবর্তন হইল বলেন? 4টা। সবাই বলেন কয়টা? 4 সাজে সজ্জিত কইরা এবার আল্লাহ আমাদেরকে জান্নাতের ভিতরে ঢুকাবেন। আমরা এবার জান্নাতের ভিতরে ঢুকতেছি। জান্নাতের ভিতরে যখন ঢুকবো, জান্নাতের দারোয়ানরা তখন আমাদেরকে সালাম দিবে। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে জানায় দেয়, ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালাম। জান্নাতের দারোয়ানরা আমাদেরকে সালাম দিবে। শুধু দারোয়ানরাই সালাম দিবে না, জান্নাতের হুর গিলমানরা আমাদেরকে সালাম দিবে, জান্নাতের ফেরেশতারা আমাদেরকে সালাম দিবে, জান্নাতের হুররা আমাদেরকে সালাম দিবে, জান্নাতের খাদেম খাদেমানা আমাদেরকে সালাম দিবে, জান্নাতের
কিশোর কিশোরীরা আমাদেরকে সালাম দিবে, সবাই যখন আমাদেরকে সালাম দিবে আল্লাহ বলবে আমি আর বাকি থাকবো কেন, আমিও আমার বান্দাকে আজকে আমার কুদরতি জবান দিয়ে সালাম দিব, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আল্লাহ ওই দিন আমাদেরকে সালাম দিয়া জান্নাতের ভিতরে বরণ করবেন। এবার আমরা যখন জান্নাতের ভিতরে ঢুকবো, জান্নাতের যে কোনো নেয়ামতের দিকে তাকাবো, সেই নেয়ামত গুলাই অকল্পনীয় মনে হবে। কারণ জান্নাতের বাড়ি দুনিয়ার বাড়ির সাথে মিলবে না, জান্নাতের গাড়ি দুনিয়ার গাড়ির সাথে মিলবে না, জান্নাতি ফল দুনিয়ার ফলের সাথে মিলবে না, জান্নাতি খাট পালং দুনিয়ার খাট পালংয়ের সাথে মিলবে না। চলেন আপনাদেরকে কিছু দৃষ্টান্ত দেই, জান্নাতি ফল কত বড় হবে। জান্নাতি কি বলেন না, ফল কত বড় হবে। দুনিয়াতে যে সমস্ত ফল আছে এই সমস্ত ফলের মধ্যে সবচেয়ে ছোট ফল হলো আঙ্গুর ফল। জান্নাতে এই ফল কত বড় হবে নবীজি হাদিসের মধ্যে জানায় যায়। নাসাই শরীফের 1493 নম্বর হাদিসের মধ্যে পাওয়া যায়, একবার নবীজি সূর্য গ্রহণের নামাজে দাঁড়াইছেন, হঠাৎ করে সাহাবায়ে কেরাম দেখলেন নবীজি নামাজের ভিতরে হাতের বাঁধনটা ছাইড়া একটু সামনে এগিয়ে গেলেন, কি যেন ধরতে গেলেন কিন্তু ধরতে পারলেন না, আবারও পিছনে চলে আসলেন, আবারও হাত বাঁধলেন। সাহাবায়ে কেরাম সালাম শেষ করার পর নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে নামাজের মধ্যে এটা কি দেখলাম? বলে কি দেখলা? বলে নামাজের মধ্যে দেখলাম আপনি নামাজের ভিতরে হাতের বাঁধনটা ছাইড়া একটু সামনে এগিয়ে গেলেন, কি যেন ধরতে গেলেন কিন্তু ধরতে পারলেন না, আবার পিছনে চলে আসলেন, আবারও হাত বাঁধলেন, কাহিনী তো বুঝলাম না, এটা কেন করলেন? নবীজি বলেন, তোমরা দেখে ফেলেছো? হ্যাঁ আমরা দেখে ফেলেছি। তাহলে শোনো শোনো শোনো, আজকে নামাজের ভিতরে আল্লাহ এক আশ্চর্য কাণ্ড কারবার আমার সাথে নামাজের ভিতরে ঘটায় দিছে। কি আশ্চর্য কাণ্ড কারবার? বলে আমি যখন নামাজ পড়াইতেছিলাম তখন আমি দেখতে পাইলাম হযরতে জিবরাইল পুরা জান্নাতটা কোলে নিয়া আমার নামাজের সামনে আইনা রাইখা দিছে। হযরতে জিবরাইল পুরা জান্নাতটা কোলে নিয়া আমার নামাজের সামনে আইনা রাইখা দিছে। আমি নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া জান্নাতের নাজ নেয়ামতগুলো দেখতেছিলাম, হঠাৎ করে আমি দেখতে পাইলাম জান্নাতি ফলগুলো আমার সামনে আনা হয়, জান্নাতি কমলা লেবু আমার সামনে আনা হয়, জান্নাতি আনার আমার সামনে আনা হয়। হ্যাঁ, জান্নাতের ফল তো দেখতে লোভনীয়, দেখতে আকর্ষণীয়। আমি অনেক কষ্ট কইরা নামাজের ভিতরে জান্নাতের ওই ফলগুলা দেইখা নিজেকে কন্ট্রোল করতেছিলাম যে আমি এটা এত বড় এত বড়, ওইটা আনার মতো শক্তি আমার নাই। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের আঙ্গুরের ছোরা এটা কতই বা বড় যে আপনার মতো পাহলুয়ান নবী, আপনার মতো শক্তিশালী নবী জান্নাতের আঙ্গুরের ছোরা আনতে পারলেন না। জান্নাতের আঙ্গুরের ছোরা তাহলে কত বড় বলেন? নবীজি বলেন, ও আমার সাহাবীরা, আমি যদি জান্নাতের মাত্র এক আঙ্গুরের ছোরা আনতে পারতাম তাহলে আমি থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সমস্ত জাতিরা, সমস্ত গোষ্ঠীরা, সমস্ত উম্মতেরা, সমস্ত পুরুষ আর নারীরা জান্নাতের আঙ্গুরের ছোরা থেকে আঙ্গুর খাইতে থাকতো, কিয়ামত হয়ে যাইতো, তারপরেও জান্নাতের মাত্র একটা আঙ্গুরের ছোরাও শেষ হতো না। لا ضد ولا ند ولا حد لمولا، لا ضد ولا ند ولا حد لمولا، لا كفو ولا بلد ولا عم وقالا। কারো জবান যেন বন্ধ থাকে না, চিৎকার দিয়ে বলি না আল্লাহু আকবার, আওয়াজ হয় না আরো জোরে আল্লাহু আকবার। জান্নাতের এক আঙ্গুর ফল, এই আঙ্গুর যদি এত বড় হয় আপনি একটু কল্পনা করেন না, ছোট আঙ্গুর এটা জান্নাতে গেলে যদি এত বড় হয় তাহলে মুরগির রান কত বড়, মুরগির রান যদি এত বড় হয় খাসির রান কত বড়, খাসির রান যদি এত বড় হয় উটের রান কত বড়। হযরত এত বড় বড় খাবার আনবে কে আর নিবে কে? এত বড় বড় খাবার আনার জন্য তো লোক দরকার। বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার জন্য আল্লাহ জান্নাতি খাদেমের ব্যবস্থা রাখবেন। বলে জান্নাতি খাদেম কয়জন হবে? নবীজি হাদিসের মধ্যে জানায় যায়, তিরমিজি শরীফ 2য় খণ্ডের মধ্যে নবীজি বলেন, আদনা আহলিল জান্নাত
জান্নাতি আল্লাযী সামানুনা আলফা খাদিমিন। আল্লাহ জান্নাতে এক একজনের জন্য কমপক্ষে সর্বনিম্ন ৮০,০০০ খাদেম দিয়ে দিবে। কয় হাজার খাদেম বলেন না? ৮০,০০০ খাদেম দিয়ে দিবে। এক একজন খাদেমের চেহারা কেমন? দুনিয়ার খাদেম এদের চেহারার দিক তাকাইতে মনে চায় না, অনেক সময় রোদরে কাজ করতে করতে চামড়া পুড়ে যায়, কিন্তু জান্নাতি খাদেম এদের চেহারা কেমন হবে? নবী যে হাদিসের মধ্যে তো বলেনি, আল্লাহ কোরআনে বলেন ওয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন ইযা রাআইতাহুম হাসিবতাহুম লুলুআম মানসুরা। এই সমস্ত খাদেমরা আমাদের চতুর্পাশে ঘুরবে, এই সমস্ত বালক বালিকারা আমাদের চতুর্পাশে ঘুরবে। এই সমস্ত ওদের বয়স কেমন হবে? এরা থাকবে চিরকিশোর, এদের কখনো বার্ধক্য আসবে না, এরা কখনো বুড়া হবে না। এদের চেহারার দিক তাকাইলে কেমন মনে হবে? নবীজি হাদিসে